আর এদিকে দেখুন, কাটমানি ফেরোচ্ছে উপপ্রধানের বাড়িতে বিক্ষোভ। তৃণমূল পঞ্চায়েত উপপ্রধানের বাড়ির সামনে বিক্ষোভ। দিনহাটা 1 নম্বর ব্লকের পুটিমারি পঞ্চায়েতের উপপ্রধান সরকারি প্রকল্পের নামে কাটমানি নেওয়ার অভিযোগ। রাজ্যে পালা বদলের পর থেকে পলাতক অভিযুক্ত উপপ্রধান। দিনহাটা 1 নম্বর ব্লকের পুটিমারি পঞ্চায়েতের উপপ্রধান, তার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। সরকারি প্রকল্পে নিচ্ছেন কাটমানি, আর তারপর যেই পালা বদল হলো অমনি উপপ্রধান উধাও। কোথায় গেলেন তিনি? টাকা কি ফেরত পাবেন উপভোক্তারা? জানবো। শুভঙ্কর প্রতিনিধি রয়েছেন সঙ্গে। শুভঙ্কর, হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই যে দৃশ্য সেটা হচ্ছে দিনহাটা 1 ব্লকের পুটিমারি 1 গ্রাম পঞ্চায়েতের জরাবাড়ি গ্রাম। এই গ্রামেই রয়েছে পুটিমারি 1 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রিয়াঙ্কুর রায়ের বাড়ি, এবং স্থানীয় বাসিন্দারা আজ সেই উপপ্রধানের বাড়ির সামনে কিন্তু প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের যেটা অভিযোগ, যে এই যে সরকারি যে আবাস যোজনার ঘর ছিল, সেই ঘরের দেওয়ার নাম করে কিন্তু বেনিফিশিয়ারিদের কাছ থেকে, গ্রামের বাসিন্দাদের কাছ থেকে 5,000 10,000 টাকা করে নিয়েছেন। কেউ কেউ ঘর পেয়েছেন, কেউ কেউ কিন্তু ঘর পাননি। যারা ঘর পাননি তারা টাকাও ফেরত পাননি, এবং সেই যে টাকা, সেই টাকা ফেরতের দাবিতে কিন্তু স্থানীয় বাসিন্দারা উপপ্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। যদিও উপপ্রধান বাড়িতে নেই, রাজ্যে পালা বদলের পর থেকেই কিন্তু উপপ্রধান প্রিয়াঙ্কুর রায় তিনি বাড়ি ছাড়া কোথায় রয়েছেন তার বাড়ির লোক এখনো পর্যন্ত কিছু জানাতে পারেননি। তবে বাসিন্দারা যেটা জানিয়েছেন, যে যতক্ষণ না টাকা ফেরত পাচ্ছেন তাদের কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি চলতেই থাকবে। কত টাকা নিয়েছিল? 10। ঘর পেয়েছেন কি? ঘর পেয়েছি। তো এখন কি চাচ্ছেন, কি জন্য এসেছেন এখানে? যে টাকাটা নিয়েছে ওই টাকাটা আমরা ফেরত চাই। আপনার কাছ থেকে টাকা নিয়েছিল? হ্যাঁ, আমার কাছে 5,000 টাকাও নিয়েছিল। নিয়ে কি করলো? বলছে যে তোর কাগজটা একটু গন্ডগোল আছে, একটু ঠিক করিয়ে তোর টাকাটা দেবো আমি। কিন্তু টাকা ঢোকেনি? টাকা ঢোকে না, টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকছে। আপনার টাকাটা অন্য অ্যাকাউন্টে ঢুকেছে? অন্য অ্যাকাউন্টে ঢুকছে। আচ্ছা, তারপর দেখা করেছিলেন ওনার সঙ্গে? হ্যাঁ, অনেকবার দেখা করছি। অঞ্চলে যাইতে বলছে, অঞ্চলে গেছিলাম, বাড়ি এসেছিলাম। চা বাগান, রাজপ্রাসাদ আর পর পর সাজানো গাড়ি, অবৈধ বালি খাদান, তৃণমূল নেতার বিরাট সাম্রাজ্য। ভোটে হারতেই পুলিশের নজরে তৃণমূল নেতা কৃষ্ণ দাস। সাম্রাজ্য ছেড়ে পলাতক জলপাইগুড়ি সদরের একসময় ত্রাস। ধবধবে সাদা বিরাট বাড়ি, কয়েক বিঘা জমির ওপর, একেবারে রাজপ্রাসাদ। গ্যারাজে দাঁড়িয়ে 19টা গাড়ি, রয়েছে বেশ কয়েকটি বাইক। বাড়ির পেছনে চা বাগান। এসবই জলপাইগুড়ি সদর ব্লকের তৃণমূল নেতা কৃষ্ণ দাসের। 4 মে ভোটের রেজাল্ট বেরোয়, তার পরদিন অর্থাৎ 5 মে থেকে কৃষ্ণ দাস বেপাত্তা। 2011-এ তৃণমূল ক্ষমতায় আসার পর ঘাসফুল শিবিরে নাম লেখান কৃষ্ণ দাস। প্রথমে পঞ্চায়েত সদস্য হন, 2018-এ হন পঞ্চায়েত প্রধান। স্থানীয়দের দাবি, এরপর থেকেই ফুলে ফেঁপে ওঠেন। এবার জলপাইগুড়ি আসন থেকে তৃণমূলের টিকিটে লড়ে হেরে যান। তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ: তিস্তার চর কেটে বালি পাচার, মাটি পাচার, জমি দখল, তোলাবাজি। এসব নিয়ে কোতোয়ালি থানায় একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, পুলিশ এতদিন কোনো পদক্ষেপ করেনি। ভোটে হেরে গিয়ে বিজেপি কর্মীদের কৃষ্ণ দাস মারধর করেন বলেও অভিযোগ। কোতোয়ালি থানায় অভিযোগ জমা পড়ে, তারপর থেকেই তৃণমূল নেতা বেপাত্তা। অভিযোগ, কৃষ্ণ দাসের দখলে ছিল স্থানীয় কৃষকদের জমি। এখন অনেকেই সেই সব জমি পুনরুদ্ধার করছেন। রণজিৎ দাস এবং ওর সঙ্গভঙ্গ নিয়ে জমিটা 3 বছর আগে আমার দখল করে রেখেছিল। দিয়ে আজকে আমি জমিটা দখল পেলাম। টাকা ডিমান্ড করেছিল, আমি টাকাটা দিতে পারি নাই। কত টাকা ডিমান্ড করেছিল? 5 লাখ টাকা ডিমান্ড করেছিল আমাকে। 4 বিঘা জমিতে ধান পর্যন্ত কেটে নিয়ে চলে গেছে। হ্যাঁ, আজকে ভালো লাগছে, জমিটা আমি ফেরত পেয়েছি। বলেছিল এখানে সব ডোনেশন না দিলে পরে চাষ করা হবে না, এরকম করে বিরাট হুমকি দিত। আমার ডিমান্ড করেছিল 10 লাখ টাকা দিতে হবে। রোডের বাড়ি কতদিন খাইস নাই, এই করিস নাই, এবং কি যে জেল পর্যন্ত খাটিয়ে এসেছে আমার বউ। গরু বাছুর সব আমার গায়ে দুয়াই নিয়ে যেত। আজকে এই বিজেপি সরকার এসেছে রে, তবে আমাদের বুকের পাটাটা একটু ধরে এসেছে।
গত সপ্তাহে তৃণমূল নেতার অবৈধ বালি খাদানে পুলিশকে সঙ্গে নিয়ে হানা দেন মহকুমা শাসক। তৃণমূল নেতা কৃষ্ণ দাসের খোঁজে পুলিশ। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। জেলে ঘুঘুর বাসা, মোবাইল ফোন ব্যবহার করে দুষ্কৃতীদের দাদাগিরি, এসব বন্ধ করতে কড়া মুখ্যমন্ত্রী। এরপরই সতর্ক জেল কর্তৃপক্ষ। প্রেসিডেন্সি জেলে হিউজ মোবাইল ফোন ইউজ করা হচ্ছে, ইনক্লুডিং স্মার্টফোন, এবং এর সঙ্গে জেল কর্তৃপক্ষ নটোরিয়াস ক্রিমিনাল, তাদের একটা বড় নেক্সাস হয়েছিল এবং যারা আগে সরকারে ছিলেন তাদের সাপোর্টও থাকতে পারে, আবার ক্যালাসনেসও থাকতে পারে। জেলে বন্দি, তার হাতেও পৌঁছে যাচ্ছে মোবাইল ফোন। সেই ফোন ব্যবহার করে কখনো হুমকি, কখনো তোলাবাজি, কখনো আবার খুনের ছক। এসব আর চলবে না, কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দমদম সেন্ট্রাল জেল থেকে বহরমপুর সেন্ট্রাল জেল, এরকম একাধিক জায়গায় এই ধরনের অভিযোগ আছে। আমরা বলে দিলাম এটা শেষ। মুর্শিদাবাদের বহরমপুর জেল, মুখ্যমন্ত্রীর কড়া দাওয়াইয়ের পর এখানে তৎপরতা, বেড়েছে নজরদারি। দেখা করলাম, কথা বললাম, খাবার যত চিলিয়েছিলাম তত দিয়েছি। হচ্ছে মানে যেগুলো আবার আইন যেটা তো করবি। ডে অ্যান্ড নাইট ভিগারাস সার্চ চলছে। আমাদের যতটা রিসোর্সেস আছে তাতে আমরা সবসময় লেগে আছি। আমাদের একদম কড়াকড়ি আছে। দমদম সেন্ট্রাল জেল, এখানেও বেড়েছে নজরদারি। কয়েদিদের বাড়ির লোক বা পরিবারের লোকেরা তারা তাদের সঙ্গে দেখা করতে আসেন, তাদেরকে মূলত যে ইন্টারভিউ দিয়ে ঢুকতে হয় সেটার কিন্তু কড়াকড়ি আরও বেড়ে গেছে। এর পাশাপাশি কিন্তু একেবারে অ্যানাউন্সমেন্ট, সেই অ্যানাউন্সমেন্ট করেই কিন্তু ভিতরে ডাকা হচ্ছে। পাশাপাশি তারা যে খাবার দাবার নিয়ে যাচ্ছে সেই খাবার দাবারের ক্ষেত্রেও কিন্তু একেবারে কড়াভাবে চেক করে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা এই সংশোধনাগারে এসেছেন এবং তারা কিন্তু একেবারে যে চেকিং যে প্রসেস, সেই চেকিং প্রসেস করছেন যাতে ভিতরে একটিও ফোন না পাওয়া যায়, সেই বিষয়টাই কিন্তু দেখে নেওয়া হচ্ছে। বর্ধমান সেন্ট্রাল জেল, এখানেও জোর কড়াকড়ি। অভিযোগ, দুদিন আগেও এখানে দাদা ধরে বন্দীদের সঙ্গে দেখা করা যেত, এখন সেসব বন্ধ। জেলের ভিতরেও নজরদারি বেড়েছে। আসামিদের কাছ থেকে মোবাইলটা না থাকাটাই ভালো। তারা তো অনেক দুর্নীতি কাজের মধ্যে যুক্ত থাকে। হ্যাঁ, তো মুখ্যমন্ত্রী যে পদক্ষেপটা নিয়েছে, হ্যাঁ, ওনাকে ধন্যবাদ জানাই। প্রমাণপত্র আনতে হচ্ছে, আমি যে নাগরিক তার হিসাবে আমার যে প্রমাণপত্র, আধার কার্ড, এগুলোকে নিয়ে আসতে হচ্ছে। আগে এসব ছিল না, 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 আগে দাদা ধরে আসতে হতো, এখন সেটা হচ্ছে না। এখন এটা অবশ্যই সাধুবাদ জানাবো। একজন যদি কোনো সংশোধনাগারে আসে তাকে সংশোধন করার জন্য, সেই যদি সংশোধনাগার সংশোধন না হতে গিয়ে আরো কিছু ভেতর থেকে কোনো অসামাজিক কার্যকলাপ চালায়, সেটা যদি সরকার দেখে, অবশ্যই সাধুবাদ। নিউজ 18 বাংলা।